আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। জান্নাতের অধিবাসীদের সংখ্যা বর্ণনায় বিভিন্ন হাদিস উদ্ধৃত হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদমকে ডেকে বলবেন, হে আদম। তিনি বলবেন, আমি তোমার খিদমতে হাজির, যাবতীয় কল্যাণ তোমারই হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলবেন, জাহান্নামীদের নিক্ষেপ করার জন্য বের করো। আদম আলাইহিস সালাম বলবেন, কি পরিমাণ জাহান্নামী বের করব? আল্লাহ বলবেন, প্রতি 1099 জন। আর এটা ঘটবে ওই সময় যখন কিয়ামতের ভয়াবহতায় শিশু বৃদ্ধ হয়ে যাবে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে দেখবে মাতাল, যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয়। কিন্তু আল্লাহর শাস্তি বড়ই কঠিন, যার কারণে তাদের ওই অবস্থা ঘটবে। এ ব্যাপারটি সাহাবীগণের নিকট বড় কঠিন মনে হলো। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্য থেকে মুক্তিপ্রাপ্ত সেই লোকটি কে হবেন? তিনি বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো যে ইয়াজুজ ও মাজুজ থেকে 1000 আর তোমাদের হবে একজন। এরপর তিনি বললেন, শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ, আমি আশা রাখি যে তোমরা জান্নাতীদের 1/3 হবে। বর্ণনাকারী বলেন, এরপর আমরা আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার বলে উঠলাম। তিনি আবার বললেন, শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ, আমি অবশ্যই আশা রাখি যে তোমরা জান্নাতীদের অর্ধেক হবে। অন্য সব উম্মতের তুলনায় তোমাদের দৃষ্টান্ত হচ্ছে কালো ষাঁড়ের চামড়ার একটি সাদা চুলের মতো, অথবা সাদা দাগ যা গাধার সামনের পায়ে হয়ে থাকে। অন্য হাদিসে এসেছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। তার সাহাবীগণ দ্রুত গতিতে চলছিলেন। হঠাৎ করে তিনি উচ্চস্বরে আয়াত দুটি পাঠ করেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ্য, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই কঠিন। সাহাবীদের কানে শব্দ পৌঁছা মাত্রই তারা সবাই তাদের সাওয়ারিগুলো নিয়ে তার চতুর্পার্শ্বে একত্রিত হয়ে যান। তাদের ধারণা ছিল যে তিনি আরও কিছু বলবেন। তিনি বললেন, এটা কোন দিন হবে তা তোমরা জানো কি? এটা হবে ওই দিন যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, জাহান্নামের অংশ বের করে নাও। তিনি বলবেন, হে আমার প্রতিপালক, কতজনের মধ্য হতে কতজনকে বের করব? আল্লাহ তাআলা জবাব দেবেন, প্রতি 1099 জনকে জাহান্নামের জন্য এবং একজনকে জান্নাতের জন্য। এটা শোনা মাত্রই সাহাবীদের অন্তর কেঁপে ওঠে এবং তারা নীরব হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অবস্থা দেখে তাদেরকে বললেন, দুঃখিত ও চিন্তিত হও না, বরং আনন্দিত হও ও আমল করতে থাকো। যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার শপথ, তোমাদের সাথে 2টি মাখলুক রয়েছে। এ 2টি মাখলুক যাদের সাথেই থাকে তাদের বৃদ্ধি করে দেয়, অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ আর বনু আদম ও ইবলিস সন্তানদের মধ্যে যারা ধ্বংস হয়ে গেছে। জাহান্নামীদের মধ্যে এরাও রয়েছে। এ কথা শুনে সাহাবীদের ভীতি বিহ্বলতা কমে আসে। তখন আবার তিনি বলেন, আমল করতে থাকো এবং সুসংবাদ গ্রহণ করো। যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার শপথ, তোমরা তো অন্যান্য লোকদের তুলনায় তেমন, যেমন উটের পার্শ্বদেশের বা জন্তুর হাতের সামনের পায়ের দাগ। অপর একটি হাদিসে এসেছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন নাজিল হলো, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তনদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ্য, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই কঠিন। রাবি বলেন, এই আয়াত সফরে নাজিল হয়েছে। তিনি বললেন, এটা কোন দিন হবে তা তোমরা জানো কি? এটা হবে ওই দিন যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, জাহান্নামের অংশ বের করে নাও। তিনি বলবেন, হে আমার প্রতিপালক, কতজনের মধ্য হতে কতজনকে বের করব? আল্লাহ তাআলা জবাব দিবেন, প্রতি 1099 জনকে জাহান্নামের জন্য এবং একজনকে জান্নাতের জন্য। সাহাবীগণ এই কথা শোনা মাত্রই কাঁদতে শুরু করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কাছাকাছি হও ও ঠিকঠাক থাকো, ভয়ের কোনো কারণ নেই। কেননা জেনে রেখো যে প্রত্যেক নবুয়তের পূর্বেই অজ্ঞতার যুগ থেকেছে। ওই যুগের লোকদের দ্বারাই জাহান্নাম পূরণ হবে। যদি তাদের দ্বারা পূরণ না হয়, তবে মুনাফিকরা এই সংখ্যা পূরণ করবে। আমি তো আশা করি যে জান্নাতীদের 1/4 হবে তোমরাই। একথা শুনে সাহাবীগণ আল্লাহু আকবার বলে উঠলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
এতে বিস্ময়ের কিছু নেই যে তোমরাই 1/3। এতে সাহাবীগণ আবার তাকবীর পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা রাখি যে তোমরাই জান্নাতীদের অর্ধেক। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে 2/3 কথা বলেছিলেন কিনা তা আমার স্মরণ নেই। অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে ডাকা হবে। তিনি তার সন্তানদেরকে দেখতে পাবেন। তখন তাদেরকে বলা হবে, এই হচ্ছেন তোমাদের পিতা আদম। তখন তারা বলবে, আমরা তোমার খিদমতে হাজির। এরপর আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমার জাহান্নামী বংশধরকে বের করো। তখন আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার প্রতিপালক, কি পরিমাণ বের করব? আল্লাহ বলবেন, প্রতি 100 হতে 99 জনকে বের করো। তখন সাহাবীগণ বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, প্রতি 100 থেকে যখন 99 জনকে বের করা হবে, তখন আর আমাদের কে বাকি থাকবে? তিনি বললেন, নিশ্চয় অন্যান্য সকল উম্মতের তুলনায় আমার উম্মত হলো কালো ষাঁড়ের গায়ে একটি সাদা চুলের মতো। জাহান্নামীদের তুলনায় জান্নাতীদের সংখ্যা নিহায়তই কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে ফেরেশতাদেরকে হুকুম করা হবে যে, তোমরা ওদেরকে থামাও। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর বলা হবে, ওদের মধ্য থেকে জাহান্নামে প্রেরিতব্য দল বের করে নাও। জিজ্ঞেস করা হবে, কত থেকে কত? বলা হবে, প্রতি 1999 জন। বস্তুত এই দিনটি এত ভয়ঙ্কর হবে যে শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে, এবং এই দিনেই মহান আল্লাহ নিজ পায়ের গোছা অনাবৃত করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা প্রায় 40 জন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি তাঁবুতে ছিলাম। অতঃপর তিনি বললেন, তোমরা কি পছন্দ করো যে তোমরা জান্নাতবাসীদের 1/4 হবে? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তোমরা কি জান্নাতবাসীদের 1/3 হতে পছন্দ করো? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তার শপথ, যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, আমি দৃঢ়ভাবে প্রত্যাশী যে জান্নাতবাসীদের অর্ধেক তোমরাই হবে। এটা এজন্য যে শুধুমাত্র মুসলিম ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। আর মুশরিকদের তুলনায় তোমরা এরূপ, যেরূপ কালো বলদের গায়ে একটি সাদা লোম অথবা লাল বলদের গায়ে একটি কালো লোম। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের 120 কাতার হবে। তার মধ্যে 80 কাতার এই মুহাম্মাদী উম্মতের এবং বাকি 40 কাতার অন্যান্য উম্মতদের। সুতরাং জান্নাতীদের 2/3 এই উম্মতের লোক হবে। তিনি আরও বলেন, প্রত্যেক নবীকে তার যুগের প্রয়োজন মোতাবেক কিছু মুজিজা দান করা হয়েছে, যা দেখে লোকেরা তার প্রতি ঈমান আনে। আমাকে যে মুজিজা দেয়া হয়েছে তা হচ্ছে ওহী, যা আল্লাহ আমার প্রতি অবতীর্ণ করেছেন। কাজে আশা করি কিয়ামতের দিন তাদের অনুসারীদের অনুপাতে আমার অনুসারীদের সংখ্যা অধিক হবে। অন্যত্র তিনি বলেন, আমি জান্নাতের ব্যাপারে প্রথম সুপারিশকারী। এত অধিক সংখ্যক লোক আমার নবুয়াত ও রিসালাতকে বিশ্বাস করেছে যে কোনো নবীকেই অনুরূপ সংখ্যক লোক বিশ্বাস করেনি। এমন নবীও রয়েছেন যার উম্মতের মধ্যে শুধু একজন তাকে বিশ্বাস করেছে। জান্নাতের অধিবাসীরা সবাই যুবক যুবতী হবে। তবুও পার্থিব জীবনের দৃষ্টিতে জান্নাতে বৃদ্ধ, যুবক এবং মহিলাদেরও সর্দার থাকবেন। তারা হলেন, এক বয়স্কদের সর্দার আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধদের সর্দার হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী ও পরবর্তী সকল বৃদ্ধদের সর্দার হবেন আবু বকর ও ওমর, নবী রাসূলগণ ব্যতীত। 2 যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের সর্দার হবেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবকদের সর্দার হবেন হাসান ও হুসাইন। 3 নারীদের সর্দার। জান্নাতি নারীদের সর্দার হবেন 4 জন। তারা হলেন মারিয়াম, ফাতিমা, খাদিজা ও আসিয়া। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে 4টি দাগ টানলেন। অতঃপর বললেন, তোমরা কি জানো এটা কি? তারা বললেন, আল্লাহ ও তার রাসূল অধিক জ্ঞাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতবাসীদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা হচ্ছেন খাদিজা বিনতু খুয়াইলিদ, ফাতেমা বিনতু মুহাম্মদ, আসিয়া বিনতু মুজাহিম ফেরাউনের স্ত্রী এবং মারিয়াম বিনতু ইমরান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে বলেছিলেন, হে ফাতেমা, তুমি কি এটা পছন্দ করো না যে মুমিন নারীদের তুমি সর্দার হবে অথবা উম্মতের নারীদের সর্দার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসী মহিলাদের সর্দার 4 জন, মারিয়াম, ফাতিমা, খাদিজা ও আসিয়া। তাদের মধ্যে মারিয়াম সর্বশ্রেষ্ঠ নারী। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারিয়াম বিনতু ইমরানের পরে জান্নাতি নারীদের সর্দার হচ্ছেন ফাতিমা, খাদিজা ও ফেরাউনের স্ত্রী আসিয়া। তাছাড়া তিনি একজন নবীর মা। তার সম্পর্কে মহান আল্লাহ বলেন, স্মরণ করো যখন ফেরেশতাগণ বলেছিল, হে মারিয়াম, আল্লাহ অবশ্যই তোমাকে মনোনীত পবিত্র করেছেন
এবং বিশ্বের নারীদের মধ্যে তোমাকে নির্বাচিত করেছেন। জান্নাতীরা জাহান্নামীদের স্থলাভিষিক্ত হবে। জান্নাতীরা জান্নাতের উত্তরাধিকারী হবে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারাই হবে উত্তরাধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা চিরস্থায়ী হবে। তিনি আরও বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এটি জান্নাত তোমরা তোমাদের কর্মের ফলস্বরূপ যার অধিকারী হয়েছ। অন্যত্র তিনি বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এ হলো সেই জান্নাত যার অধিকারী করব আমরা আমাদের বান্দাদের মধ্যে সংযমশীলকে। অন্যত্র তিনি আরও বলেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। তারা বলবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে দেওয়া তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদেরকে ভূমির অধিকারী করেছেন। আমরা জান্নাতে যথা ইচ্ছা বসবাস করব। সদাচারীদের পুরস্কার কত উত্তম। কাফেররা জান্নাতের হকদার হতে পারত, কিন্তু নিজেদের পাপে সেই হক থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে যাবে, আর তাদের জায়গার উত্তরাধিকারী বানানো হবে মুসলমানদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু মুসলমান তাদের পাহাড় সম পাপসহ আসবে। আল্লাহ তা ক্ষমা করে দেবেন এবং তা রাখবেন ইহুদি ও খ্রিস্টানদের ওপরে। তিনি আরও বলেন, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মুসলমানকে একজন ইহুদি অথবা খ্রিস্টানকে দিয়ে বলবেন, এই তোমার জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপণ। এ কথার অর্থ অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, প্রত্যেকের জন্য জান্নাতে একটি নির্দিষ্ট স্থান আছে এবং জাহান্নামেও আছে। সুতরাং মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে তখন জাহান্নামে তার স্থলাভিষিক্ত হবে কাফের। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের দিন মুসলমানরা অনেক গুনাহ নিয়ে আসবে। আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেবেন এবং তাদের পাপসমূহ ঝরিয়ে দেবেন। ইহুদি ও নাসারাদের কুফরের কারণে তাদের গুনাহ তাদের উপরে রেখে দেবেন, আর তাদের গুনাহের কারণে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। মুসলমানদের গুনাহ ইহুদি নাসারাদের উপর রেখে দেবেন এই রূপকার্থে যে আল্লাহ মুসলমানদের গুনাহ মাফ করে দেবেন এবং ইহুদি নাসারাদের কুফরের কারণে তাদের গুনাহ তাদের উপরেই বাকি রাখবেন। ফলে এটা যেন এমন যে তারা উভয়ের গুনাহ বহন করছে। অথবা উক্ত হাদিসের অর্থ এটাও হতে পারে যে আল্লাহ স্বীয় অনুগ্রহে মুসলমানদের পাপ ক্ষমা করে দেবেন, আর কাফেরদের উপরে গুনাহ চাপানো হবে এজন্য যে তারা কুফরি ও পাপাচার চালু করেছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।